এসব আপনি কি বলছেন? হাত ধরে মানে আমি তো একটা অন্য কথা বলবার জন্য। আমি যদি আপনার এগেনস্টে অ্যালিগেশন আনি তাহলে আপনার নিজের চাকরিটা বজায় রাখতে পারবেন তো? মানে কি কি বলছেন আপনি? আপনি আমার নামে কি অ্যালিগেশন আনবেন? কলেজ বন্ধের দিনে কলেজের ছাত্রীকে ডেকে এনে হাত ধরে নোটস দেওয়ার কথাটা যদি আপনার কলেজ কর্তৃপক্ষ জানতে পারে, আর তারপরেও যদি আপনার এই চাকরিটা বহাল থাকে, তাহলে তো আমাকে সাংবাদিকতা ছেড়ে দিতে হয়। অর্চি বাবু মুই এখানে কি এখন কোনো কথা নয় বাহা, তোমার সঙ্গে পরে কথা হবে ডিটেইলে, তাই এখন বা এখানে নয়। তোর যেটা বুলার আনছে তুই পড়তে মুখে বলিস, কিন্তু তোর কাজটাতে একটু ক্ষমতা আনছে বলেই তুই যার তার পড়তে সেই ক্ষমতাটা ব্যবহারটা করবি, সেটা করতে যাসলাই। আমি এখানে তোমার ভাষণ শুনতে আসিনি বাহা। মোর ব্যাপারটাতে কোনো কথা না বললে মু তো কোনো কথা বলতাম না। তোর ব্যাপারটাতে তো মু কোনো কথা বলিলা অর্চি বাবু। বাহা দেখুন দেখুন, বিশ্বাস করুন আমি বাহাকে খুবই স্নেহ করি। বাহ, বুঝতে পারছি বাহাকে আপনি বোনের মতো স্নেহ করেন। ঠিক আছে, আপনি আপনার বোনের সঙ্গে যা যা আচরণ করেছেন সেটাই বলবো আপনার প্রিন্সিপালকে। দেখুন আপনার কিন্তু ভুল হচ্ছে, আপনি আপনি খুব বড় বুঝতে ভুল করছেন। আমার বাহার প্রতি কোনো রকম অসৎ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন। আমি ওকে সাহায্য করতেই চেয়েছি। দেখুন দেখুন, একটা জিনিসকে তো নানা রকম ভাবে দেখা যায়। আপনি আপনি আমাকে বুঝতে ভুল করছেন। মশাই, তখন থেকে বাজে বকছেন আপনি। তুই ওকে ধমকাসলাই অর্চি বাবু। তোর যদি ওখানে গিয়ে কোনো অভিযোগটা কুড়ার থাকে বাংলা স্যারের পড়তে, তাহলে তুই কুড় কিনি। মুও বলবো যে বাংলা স্যারের পড়তে মোর কোনো অভিযোগটা নেই, আর মু যদি কোনো অভিযোগটা না করি তাহলে তোর একার অভিযোগটা তো কিছু হবে খেলাইলা। সাহস ভালো বাহা, দুঃসাহস ভালো না। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি বাহা। ওহো বাবা, আমাকে তো আবার এই সময় মাকে একটা ওষুধ খাওয়াতে হয়। আমাকে যেতেই হবে, আমি আসি। হ্যাঁ অর্চিবাবু, আসি। বাবা আসছি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বাহা। মোলা বাড়াবাড়ি তো তুই করছিস। মুখে মুখে কথা বলো না বাহা। তুই কিসের লেগে মোর পিছুতে এসেছিস বলতো? বিঘ্ন ঘটালাম? অসুবিধা হলো? হলেও কিছু করার নেই বাহা, কারণ আমি তেমন স্বামী নই যে বউ বিপথে যাচ্ছে দেখেও আমি শাসন করব না। মুখে কিছু বুলার আগুতে তুই নিজের মনকে সুধা। তুই মুখে অপমানটা করতে পারিস না পারিস না? থামো বাহা, বড় বড় কথা বলো না। অনেক দিন ধরে শুনেছি তোমার মুখে বড় বড় কথা। বড় বড় কথা মু কি মনে বলবো কুর? মু তো আর তুদিকের মতো বড় মানুষটা লইলা। তোরা বড় মানুষটা আনছিস, তার লিগে বড় বড় কথাগুলো তোরাই বলবি। শোনো বাহা, একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু কারোর থেকে মুখে মুখে এরকম বড় কথা শুনতে অভ্যস্ত নই। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কলকাতার পাট চুকিয়ে পলাশমণি পাঠিয়ে দেবো। করতে হবে না পড়াশোনা। তার আগে একটা উত্তর দাও, ও কেন তোমার রাস্তায় হাত ধরে দাঁড়িয়েছিল? কেন তুমি এলাও করলে? উত্তর দাও। সব হাত ধরা এই পাপ লয় হচ্ছে বাবু। বাজে কথা বলো না। আমি তোমার কাছে পাপ পূর্ণ শিখবো না। এতে যে আমার অপমান তুমি বোঝো না? তুই কি বুঝিস মোর কিসে অপমানটা হয়? তাহলে আশা করিস কিসের লিগে যে মু বুঝবো? বাহা, মুখে ফিরতেটা হবে। পত্র ছাড় কিনে। কোথায় যাচ্ছ? ঘরতে। বাইকে বসো। লা, বাইকে বসো না যে বড়। মু তো আর বাইকে আসে নাই। যতটা বাড়াবাড়ি করছো পরে সামলাতে পারবে তো? মুন নতুন করে আর কিচ্ছু বাড়াবাড়ি কুড়ার লাইরে হচ্ছে বাবু। মুর তো কোনোদিনের লিগে কিচ্ছু ছিল ক্লাই। চিরটা কাল মু পরের সম্পদের পরতেই ভাগটো বসাই নিছেছিল, তার লিগে মোর কোনো ডর টোলাই। যেটা মোর লা সেটা মোর কাজকে কোনোদিনের লিগে থাকবে ক্লাই, কিন্তু যেটা মোর আনছে সেটা মোর কাজটা থেকে কেউ কেড়েটো নিতে পারবে ক্লাই রে। আসে কিনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত
কোথায়? আয়। হ্যাঁ এই তো মা। ধ্রুব বারণ করেছে, পয়মন্তী যেন এই জন্মদিনের কথা জানতে না পারে। ওর তো আসার সময় হয়ে গেল না? মা, রাত্রে একটা স্পেশাল ব্যবস্থা করব ভেবেছিলাম, কয়েকজনকে ডাকবো বাড়িতে। কিন্তু ধ্রুব তার আগেই চলে আসবে, ও তো ছুটি নিয়েছে আজ এই জন্য। আর ও কিন্তু বারবার বলেছে আজকে পুরো ব্যাপারটা যেন সারপ্রাইজ থাকে। হ্যাঁ, ওই ধ্রুবর জন্যে কিন্তু মেয়েটাকে আমরা আবার ফিরে পেয়েছি। ওর কথা না শোনাটা কিন্তু একদম ঠিক হবে না। কিন্তু তাই বলে মনের জন্মদিনে খাবার দাবার ব্যবস্থা ও করবে, এটা মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় দিব্য, যার জন্য মেয়েকে পেয়েছো তার এইটুকু আবদার মেনে নেওয়া যায়। খাওয়ালোই না হয় একদিন সবাইকে। বছরের বাকি দিনগুলো তো পড়ে আছে। তাছাড়া দেখো, ছেলেটার প্রতি আমরা সকলে যে ভুল করেছিলাম সেটা মিটিয়ে নেওয়ার এটা তো একটা বড় সুযোগ, তাই না? সত্যি কথা দিব্য, ছেলেটাকে না দেখলে না জানলে কিন্তু বুঝতেই পারতাম না কত ভালো একটা ছেলেও। জানো দাদা, ছেলেটাকে না আমার খুব চেনা লাগছে। আগে যে কোথায় দেখেছি আমি না কিছুতেই মনে করতে পারছি না। তুই ওকে কি করে চিনবি জয়া? আর দেখবিটাই বা কোথায়? তুই তো বাড়ি থেকে বেরিয়েস না। আর ধ্রুব নিশ্চয়ই কখনো কাজল ডাকাতে ছিল না। তা জানি দাদা, কিন্তু কোথাও নিশ্চয়ই দেখেছি কখনো। ওই কথা বলার ধরন, ওই তাকানো আমার খুব চেনা। আচ্ছা বাবা, আচ্ছা আজ যখন আসবে তুমি সামনাসামনি জিজ্ঞাসা করে নিও কি। কিন্তু আমি না একেবারে একটা অন্য কথা ভাবছি, জানো দিব্য? কি? এই পৃথিবীতে অর্চির মতো ছেলেরা যেরকম বাস করে, আবার ধ্রুবর মতো ছেলেরাও রয়েছে দেখো। অথচ এই ছেলেটার সঙ্গে আমাদের আগে দেখা হলো না। আজ ওই নামটা থাকবো মা, ওই নামটা অন্তত আজ নিও না। এতদিন পরে আজ আমরা আনন্দ করতে বসেছি। ওই এক নামের উচ্চারণে মাটি করে দেবার পক্ষে যথেষ্ট। কিন্তু মেয়েটা আবার আসবে কখন? সে যে আজ অন্যদিনের মতো সকাল সকাল উঠে বেরিয়ে গেল, এ তো আমার এতটুকু ইচ্ছে ছিল না। কি করব, বলতেও তো পারছি না কিছু। ওকে তো জানানো যাবে না যে জন্মদিনের কথাটা আজ আমরা মনে রেখেছি। কিন্তু ওকে আজ কলেজে যেতেই হতো। ওর তো আজকে কলেজে ওই পরীক্ষার গার্ড ডিউটি পড়েছে। জানো জয়া, মেয়েটা এক্সপেক্ট করেছিল অ্যাটলিস্ট আজ সকালে আমরা সকলে ওকে বার্থডে উইশ করব। আমরা কিন্তু কেউ সেটা করিনি। ওকে তো বুঝতেও দিইনি যে ওর বার্থডেটা আমাদের সকলের মনে আছে। আমি কিন্তু জানি আমার মেয়েটা মনে মনে খুব আপসেট হয়ে আছে। ওর মুখ দেখেই আমি বুঝেছি। আরে আমি তো ভেবেছিলাম ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে ড্রাইভ করে কলেজ পর্যন্ত পৌঁছে দেব। বলতেও গেলাম, কিন্তু ওই মা ইশারা করলেন বলেই তো। না না, কোনো মতে পয়মন্তীর মনে সন্দেহ হয় এমন কিছু করা যেত না। আমি রান্নাঘরে পায়েসটা রান্না করেছি, তাও পয়মন্তী বেরিয়ে যাবার পর। হ্যাঁ, কিন্তু এই যে তোমরা বাড়িঘর সাজাচ্ছ এই প্রদীপ টদীপ দিয়ে, এ তো মন এসে দেখলেই বুঝতে পারবি। আমি অত কাঁচা কাজ করার লোক নই মশাই। আমি ধ্রুবকে রীতিমতো জিজ্ঞাসা করে নিয়েছি। ধ্রুব এলো বলে এসে আমাদের সঙ্গে হাত লাগাবে, সব রেডি হবে, তারপর মন আসবে, আর তখন এসে দেখলে দেখবে। ও বৌদি এসে গেছে মনে হয়। দাঁড়া দেখছি, আমি খুলছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।